আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের 15 তারিখে পরীক্ষাটি হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এটি একটি নমুনা প্রশ্ন। তোমাদের আসল প্রশ্নটি দেওয়া হবে পরীক্ষার আগের রাতে। তার জন্য পরীক্ষার সঠিক প্রশ্নের উত্তর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো শুরু করি। প্রথমে তোমাদের নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীদের সাথে আলাপ করা যাবে। প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে। তবে আজকে সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষার ব্যবহার করতে হবে। তাহলে বুঝতেই পারছো, এই পরীক্ষায় তোমাদের প্রমিত ভাষার ব্যবহার করতে হবে, কোনো প্রকার আঞ্চলিক ভাষার ব্যবহার করা যাবে না। তারপরে কাজ একে বলা হয়েছে আত্মপরিচয় মেলার আয়োজন করি। 1 নম্বরে কি বলা হয়েছে দেখো, কাজের উদ্দেশ্য। 2 নম্বরে বলা হয়েছে প্রয়োজনীয় উপকরণ। 3 নম্বরে বলা হয়েছে কাজের নির্দেশনা। তাহলে দেখো, এই প্রশ্নের নমুনা উত্তর আমি দেখাচ্ছি। তাহলে খেয়াল করো, এখানে নমুনা প্রশ্নের সমাধান দেওয়া রয়েছে। এখানে লেখা আছে কাজ 1 সমাধান, আত্মপরিচয়ের মেলার আয়োজন করি। কাজের উদ্দেশ্য, সামাজিক পরিচয়ের বিভিন্ন উপাদান সম্পর্কে জানা। প্রয়োজনীয় উপকরণ, কাপড়, ডিম, মাটি দিয়ে তৈরি পুতুল, ভাষার বর্ণমালার চার্ট, বাসা থেকে আনা খাবার, পারিবারিক ভ্রামক মানচিত্র, কাগজ, কলম। কাজের বর্ণনা, শিক্ষকের সহায়তায় শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে মেলায় আয়োজনটি করবে। সাথে নিয়ে আসা পুতুল সহ আগে থেকে তৈরি করে রাখা সংস্কৃতির নিদর্শন, বাসা থেকে আনা খাবার, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাংস্কৃতিক নিদর্শন নিয়ে স্টল সাজাবে। তাহলে তোমরা এসব কাজ করবা। তারপরে 3 নম্বরে বলা হয়েছে মেলা শেষ হওয়ার পর এখান থেকে যা শিখেছ সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখবে। তাহলে তোমরা এখানে একটা অনুচ্ছেদ লিখবা। এখানে দেখো, আমি তোমাদের জন্য একটা অনুচ্ছেদ তৈরি করেছি। এই অনুচ্ছেদটি তোমরা ছোট করেও লিখতে পারো, আমি তোমাদের জন্য একটু বড় করে লিখেছি। এখানে লেখা আছে সামাজিক পরিচয়ের বিভিন্ন উপাদান। তোমরা ভিডিও স্টপ করে এই অনুচ্ছেদটি পড়ে রাখবা ও লিখে রাখবা। এখানে কাজ 2-এ বলা হয়েছে কাজ 2, দলে দলে ভাগ হয়ে নিচের ও অন্যের আত্মপরিচয়ের করণীয় আচরণগুলো নিচের ছকে লেখো। তোমরা এই ছকে তোমরা নিজ আত্মপরিচয়ের করণীয়, আর এখানে লিখবা অন্যের আত্মপরিচয়ের করণীয়। তাহলে চলো এই প্রশ্নের নমুনা উত্তর দেখে নেই। এখানে লেখা রয়েছে কাজ 2 সমাধান। কাজ 2 এর সমাধান, নিজের আত্মপরিচয়ের প্রতি করণীয়। এখানে লেখা রয়েছে 1, আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় সবার সাথে কথা বলবো। 2-এ রয়েছে নিজের ধর্ম নিজে যথাযথভাবে পালন করব। 3 নম্বরে রয়েছে নিজের নাম ঠিকানা সঠিকভাবে প্রকাশ করব। 4 নম্বরে রয়েছে নিজের পছন্দের খেলা ফুটবল ভালোভাবে খেলবো। তারপরে এখানে রয়েছে অন্যের আত্মপরিচয়ের প্রতি করণীয় মানে আচরণ। 1 নম্বরে রয়েছে অন্যের ভাষাগুলোকেও শ্রদ্ধা করব। 2 নম্বরে রয়েছে অন্যের ধর্মকেও সম্মান দেখাবো, অন্যের নাম নিয়ে তিরস্কার করব না। 4 নম্বরে রয়েছে অন্যের পছন্দের খেলা নিয়ে বিরূপ মন্তব্য করব না। তোমরা কলমে এই লেখার সময় প্রমিত ভাষার ব্যবহার করবা, না হলে তোমাদের নাম্বার কাটা যাবে। 3 নম্বরে রয়েছে কাজ 3-এ রয়েছে আত্মপরিচয়ের মডেল বা ছক তৈরি করো। তাহলে চলো তোমাদের এই প্রশ্নেরও নমুনা উত্তর দিয়ে নেই। তাহলে তোমরা দেখো, তোমাদের জন্য কাজ 3-এর সমাধানটি করেছি। আমার পরিচয়ের ছক, তুমি তোমার এখানে নাম দেবা, তারপরে তুমি ছেলে নামে এখানে লিখবা। তারপরে এখানে লিখতে পারো ইসলামী সঙ্গীত ভালো গাইতে পারি, ইসলামী বই পড়তে পছন্দ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রিয় ব্যক্তিত্ব, ফুটবল খেলা পছন্দ করি, জন্ম খুলনা, বা এখানে তোমার ঠিকানাটা দিবা। তারপরে এখানে লিখবা বেড়াতে পছন্দ করি। প্রিয় লেখক, তুমি এখানে একজনের নাম দিবা, আমি দিয়েছি কাজী নজরুল ইসলাম।
এখানে লিখবা শিক্ষক হওয়ার ইচ্ছা আছে বা তোমার ভবিষ্যতে কী হওয়ার ইচ্ছা এখানে তুমি লিখবা। পরিবারের সব থেকে ছোট ছেলে। তাহলে দেখো কাজ 4 রয়েছে আমাদের সামাজিক পরিচয়ের প্রতিবেদন তৈরি করো। তাহলে চলো এই প্রশ্নের নমুনা উত্তর দেখে নেই। এখানে একটি নমুনা উত্তর দেওয়া হলো, নমুনা সমাধান। এখানে তোমার নাম দিবা, এখানে আমি আমার নাম দিয়েছি। এখানে রয়েছে শিরোনাম আমার সামাজিক পরিচয়, এখানে তোমার সামাজিক পরিচয়টা দিবা। তারপর এখানে দেখো কী লেখা রয়েছে, এগুলো তুমি ভিডিও স্টপ করে দেখে নেবা। এখানে তুমি একটা তারিখ দিবা, তোমার একটা তারিখ দিবা। তারপরে তুমি এখানে আমি বড় করে লিখেছি, তোমরা সংক্ষেপে লিখতে পারো। তারপর এখানে ভূমিকা দিয়েছি, বর্ণনা দিয়েছি, এগুলো তুমি ভিডিও স্টপ করে দেখে নেবা। তাহলে চলো পরের প্রশ্নে চলে যাওয়া যাক। তোমরা এরকম সঠিক প্রশ্নের উত্তর পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের ভিডিওতে লাইক করবা। তোমাদের 14 তারিখে রাতে আসল প্রশ্নের উত্তর দেওয়া হবে, তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ।